হ্যাপি বার্থডে টু ইউ। তখন তো বললাম যে বাবার শরীরটা খারাপ আর হসপিটালে ভর্তি ছিল, তো আজকে মানে ছুটি দিয়েছে। मैं हूँ वो जाओ হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজ হলো আমার বার্থডে, তো এখন মানে রান্নাবান্নার তোড়জোড় করছি। তো এখন কিন্তু মানে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, এখন কিন্তু 12টা বাজে ঘড়ির কাটায়। তো এখন রান্না করতে যাব। মেহুরও কিন্তু স্নান হয়ে গেছিলো, আর মেহু কিন্তু স্নান করবার পর ঘুমিয়েই পড়েছিল। তো ওকে জামা প্যান্ট কিছুই পরানো হয়েছিল না, ক্রিম ট্রিম কিছুই দেওয়া হয়েছিল না। আর যখন ঘুম পায় বাচ্চারা এতটা কান্নাকাটি করে, এর জন্য এখন কিন্তু আমার মহারানী উঠেও গেছে। আর এখন কিন্তু ওকে ক্রিম তারপর জামা কাপড় সব পরিয়ে দিয়েছি। আর জানো তো আমার ভাই এসছে, মানে ওর একটা ইন্টারভিউ আছে সেটাই দিতে এসছে। তো এর জন্য ওই যে হাতে যে খেলনাটা দেখছো সেটাই এনেছে, আর ওটা পেয়ে তো খুবই খুশি। আর ওটা নিয়েই কিন্তু এখন সারাক্ষণ ওটা নিয়েই খেলে, আর কিছু ধরবে না, আর ওটাই লাগবে। তা এখন কারেন্টটাও চলে গেছে, তো ওকে আমি কিন্তু জামা প্যান্ট পরিয়ে দিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে আমি কিন্তু যাব রান্না করতে। আর আজকে না সকাল থেকে মানে অনেক কাজ করেছি, এর জন্য কিন্তু এতটা বেলা হয়ে গেছে। এখন কিন্তু 12:30 বাজে। তো এখন মানে তোমাদের দাদাভাইকে আমি বললাম একটু মশলাটা করে দাও, আমি যদি এখন মশলা করতে যাই অনেকটাই দেরি হয়ে যায়। কি হচ্ছে? কি করছিস? রান্না বান্না হচ্ছে বার্থডে। কার বার্থডে? তোমার বউয়ের। তাই তো তোমার বার্থডে তুমি রান্না করছো কেন? তুমি তো রান্না করতে পারো না। হ্যাঁ, আর আজকে করব পোলাও আর চিকেন। তো এই যে এদিকে ওর মামার কোলে বসে আছে, আর আমি কিন্তু এখনও চিকেনটা ম্যারিনেটও করিনি। বললাম না যে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই ঘিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা পাঠিয়েছে, মানে বাড়িতে বানানো ঘি। তো আমার মা যেন খুব সুন্দর মানে ঘিটা বানায়, সর কিন্তু তোলে না, মাখন দিয়ে মানে দুধ থেকে মাখন তোলে, মানে ঘিও বানায়, আবার কিন্তু সে দুধটাও কিন্তু খাওয়া যায় এমনভাবে তোলে। তো তোমাদের কিন্তু একদিন দেখাবো আমার মা যখন এরকমভাবে ঘি বানাবে। আর জানো তো তোমাদের তো কালকে বললামই যে বাবার শরীর খারাপ। মানে কী হয়েছে, 3-4 দিন ধরে আমার বাবার নাক থেকে রক্ত বেরোচ্ছে। এবার আমরা সবাই ভাবছি যে হয়তো গরমের জন্য এরকম মানে নাক থেকে রক্ত বেরোচ্ছে। তো আজকে সকালবেলায় আমাদের বাড়ি আসার কথা ছিল, সেটা আজকে কেন বলছি, কালকে সকালবেলা আমাদের বাড়ি আসার কথা ছিল। তো হঠাৎ করেই মানে নাক থেকে মুখ থেকে রক্ত বেরোনো শুরু করেছে। খুবই ভয় পেয়ে গেছে। তারপরে কিন্তু মানে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে হসপিটালে যায়। আর এখান থেকে আমার ভাই, তো তোমাদের দাদা ভাই আর আমার মামা, ওরাও কিন্তু হসপিটালে চলে যায়। তো হসপিটালে অ্যাডমিট করেছে। তো আজকে তো মানে জানি না কী হবে, ছুটি হচ্ছে কি না। আর না হসপিটালের ডাক্তার দেখবে অতটাও না গুরুত্ব দেয় না। আর কিছু ভালো লাগছে না, তো অনেক টেনশানে আছি যে কী হবে। তারপর যেন তো আমি বলছিলাম যে না কিছু করতে হবে না। তো ভাই এসছে, ভাই তো বেশি দিন থাকবে না, আবার মানে রবিবারের রাতেও বেরিয়ে যাবে। তো এর জন্য, আর ও আমার হাতের পোলাও ভালো খায় বলে চাল কিন্তু কলকাতা থেকে এই গোবিন্দভোগের চালটা এনেছেন, আমার হাতে পোলাও খাবে। তো ওকে না বানিয়ে দিলে আমার মনটা মানে কেমন লাগবে তোমরাই বলো, যতই টেনশান হোক না কেন। আর বাবার না মানে এক সাইডে মানে হাতের এক সাইডে পুরো ব্যথাও, মানে এইসব নিয়ে টেনশান, আর কিছু ভালো লাগছে না। আর ওদিকে মাও খুব কান্নাকাটি করছে, কারণ ভাই থাকলে না অতটা এরকম লাগতো না। ভাই এখানে, মা ওখানে একা পড়ে আছে, এই জন্য না বেশি টেনশান হচ্ছে। আর দেখবে মানে বাবা মার কিছু হলে না ছেলে মেয়েদের সব থেকে মানে সবার থেকে ছেলে মেয়ের বেশি টেনশান, ছেলে মেয়ে সব থেকে মনটা কিন্তু বেশি খারাপ হয়। তো ওরকম এখন বাবা হসপিটালে আছে। আর না আমি এখানে যদি আসতো তাহলে একটু দেখতে পেতাম, আর পুরো ডাইরেক্ট পুরো হসপিটালে চলে গেছে। আর তোমাদের দাদাভাইও প্রত্যেক দিন যাওয়া আসা করছে সকাল আর বিকাল, ওরও না একটু মানে খারাপ মানে কষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে সকালবেলাও মানে তোমাদের দাদাভাই যায়নি, মামা গেছে। এবার ডক্টর কী বলবে, এবার যদি ছুটি দিয়ে দেয় তাহলে ডক্টর মানে নিয়ে চলে আসবে, এরকম একটা কি। আর দেখো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আর এদিকে কিন্তু পোলাওটা মানে আমি ভাইকে বললাম একটু না, আমি এদিকে কিন্তু মাংসটা ম্যারিনেট করছি। তো প্রথমে না আমি কড়াইতে মানে পোলাওটা দিয়ে দিয়েছিলাম, তো অনেকটাই মাংস না আমার ছোটো কড়াই একটা বড় কড়াই, তো ছোটো কড়াইতে ধরবে না, এই জন্য কিন্তু আমি সসপ্যানে মানে পোলাওটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এই বড়টায় মানে বড় কড়াইটাতে মাংসটা কিন্তু মানে কষাতে শুরু করলাম। আর যেন আজকে টেনশনে মানে রান্না করছিলাম, এই জন্য আজকে রান্না বান্না কিছুই ভালো হয়নি।
সেই মাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর তোমাদের তখন তো বললাম যে বাবার শরীরটা খারাপ আর হসপিটালে ভর্তি ছিল। তো আজকে মানে ছুটি দিয়েছে। তো এখন না মানে আমার বাবা মামা বাড়িতে আছে, মানে আমাদের বাড়িটা আর পরে পরে মানে হসপিটালের আগে মামা বাড়ি পরে তারপরে আমাদের বাড়িটা পড়ে। তো মামাদের বাড়িতে নিয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাই যাবে জামা কাপড়গুলো দিতে। তো কিছু ভালো লাগছে না গাইস, মানে বাবার এখন শরীরটা ভালো লাগছে না, কিছু টেনশনে ঠিক মানে কালকে থেকে এরকম অতিরিক্ত, তোমাদের তখন তো বললামই। আর এই 2-3 দিন আমি মানে কোনো ভিডিও দিতে পারছি না, জানি না এই ভিডিওটা আমি কালকে দিতে পারবো কিনা সেটাও জানি না। মানে কোনো মনটা যদি খারাপ থাকে না কিচ্ছু ভালো লাগে না। এই যে এইমাত্র এরকম রান্নাবান্না খেয়ে দিয়ে কমপ্লিট হলো সব কিছু, এখনও মিউকে খাওয়াবো আর বাবা জামা প্যান্ট গুছিয়ে দেবো। তোমার দাদাভাই এখন বেরিয়ে যাবে। তো যে ভিডিও দেখতে থাকবো। আর তোমাদের তখন বললাম যে বাবাকে হয়তো ছুটি দিতে পারে, তো হ্যাঁ আজকে বাবাকে ছুটি দিয়ে দিয়েছে। তো মামা বাড়ি ছিল, মানে মামা নিয়ে গেছিলো মামাদের বাড়ি থেকে। তো তোমাদের দাদাভাই কিন্তু মামা বাড়ি থেকে এনেছে। তো বাবার শরীরটা মানে কী বলো তো, মানে অতটা ভালো নেই, মানে আগের থেকে একটু আছে সুস্থ। মানে ছুটি লেখা হয়ে গেছে তখন কিন্তু আবার নাক থেকে রক্ত পড়েছে। তো এখন ওখান থেকে বলেছে অন্য জায়গায় নিয়ে যেতে। তো এইটাই নিয়ে কথা হচ্ছে, কোথায় মানে মানে বলা হচ্ছে বাড়ি পাঠিয়ে দেবে না কোথায় কী করবে সেটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না কি যে কী করা হবে। আর এইদিকে কিন্তু আমি মানে স্যান্ডউইচ বানাচ্ছি বিকাল মানে সন্ধ্যার সময়। তো ভাই সেদিন আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম, তো ভাই বলেছিল আমি যখন যাবো তুই আমাকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবি। তো সেটাই কিন্তু স্যান্ডউইচটা বানাচ্ছি। আর বাবাকে মশলাপাতি কিছুই খাওয়ানো যাবে না, এর জন্য কিন্তু আমি ডাল আর ভাতটা বসিয়ে দিলাম বাবার জন্য। আর দুপুরের মাংস পোলাও সবই আছে অল্প অল্প করে। এখন তো স্যান্ডউইচ বানালাম, এখন কিন্তু অতটাও খিদে পাবে না। রেডি তো হয়ে গেছে, আমার মহারানী কিন্তু এখনো ঘুমাচ্ছে। তো ঘুম থেকে জোর জবরদস্তি জামা কাপড়টা পরলাম। আর মানে তখন তো দেখতে পেলে স্যান্ডউইচ বানালাম, বাবার জন্য খাবার টাবার বানালাম। তো এখন কিন্তু 9টা বাজে, এখনো কেক কাটিনি। তো আর কি দেখো এই মহারানী কী হয়েছে, মাম্মা ঘুম পেয়ে গেছে, একটু কেক কাটবে না তুমি? আর তোমরাই বলো ঘুমালে ভালো লাগে। আমাদের যখন ফার্স্ট অ্যানিভার্সারি মানে ফার্স্টে বলছে না, ও হওয়ার পর যখন অ্যানিভার্সারিটা ছিল মানে 7 নভেম্বর, সেদিনও তাই এরকম ঘুমিয়ে ওর বাবা ওকে ধরে কেক কেটেছে। তো আজকেও মনে হয় ওরকমই করতে হবে। করতে হবে, ওটা আমার দিতে হবে না, ওটা আমার দিতে হবে না। আর মিহুকে তো খুব জবরদস্তি করে মানে কাপড় টাপড় পরানো হলো। আর ওকে কিন্তু এখন মানে বসিয়ে দিলাম। আর ও কিন্তু কেকটা দেখে মানে খুব ধরার জন্য কেমন করছিল। আর আমার কিন্তু বয়স এখন মানে 20-তে পা দিলাম, এখন ভাবতে পারো 20 বছরই মা হয়ে গেলাম। তো এই নিয়ে একটা গল্প আছে, সেটা কিন্তু তোমাদের পরে বলবো, কারণ তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি মাও হয়ে গেছি। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডাকে দিদুন ডাকে। রেডি मेरे दिए कटाओ कहाँ है तानिशा, कहाँ है? कटाओ कटाओ खुदाओ खुदाओ। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। तानिशा এবার হাত দিতে দাও বাবা কি ছুরি ভাঙে গেছে বুঝলি? এমনি ওরে দাও, দেখো খাই নাকি, হাতে দাও, খাও 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 अरे बाबा খাও 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 চটকায় না চটকায় না, ধরো দেখি, ধরো ধরো ধরো, খাও 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 খাও, বিছনায় না লাগে মা, বিছনায় পড়বে, এবার লম্বা করে লম্বা করে। জানো তো বাবা যদি আজকে হসপিটালে থাকতো না তাহলে কিন্তু মানে যেটুকুই আনন্দ করেছে অতটুকু আনন্দ হতো না। মানে বাবা বাড়িতে এসছে না, তাও একটু ভালো লাগছে, সবাই একসাথে আছে। আর ওদিকে কিন্তু মা কিন্তু ভিডিও কলে ছিল, ওদিকেও আমাকে কিন্তু সবাই উইশ করছিল। আর ভাই আমাকে পুরো ভূতই বানিয়ে দিয়েছে। আর মিহু তো মানে খুব আনন্দ করেছে। আর ও জানো তো মানে কেকটা ধরার জন্য কেমন করছিল, আমি কেক কাটিং করে ওর মুখে মানে ওর হাতের সামনে দিয়েছি, ও কেক তো ধরে দেখো নিজের মুখে নিজেই দিয়েছে, ওটা কিন্তু আমি লাগাইনি। আর বাবা ওকে দিচ্ছে পয়সা, ও কিন্তু বাঁ হাত দিয়ে ধরছিল, তো আমি বললাম না তুমি ডান হাত দিয়ে ধরো, তো সেটার জন্য কান্না করছিল। আর ওর যেটার কাজ মুখে ঢোকানো, ওর তো ওটাই কাজ, ও যেটা পাবে সেটাই কিন্তু মুখে ঢুকিয়ে দেবে। আর এই দেখো আমার কিন্তু কেক কাটতে গিয়ে এমনই একটা চুরি যে ভেঙেই গেছে। আর তোমার দাদাভাই বলছে তুমি কেকের তো নিজেই খেলে, আমাদের তো খাওয়ালে না। তো আমি কিন্তু কেক কাটিং করে সবাইকে মানে ডবল করে আবার কেকটা কাটিং করছি, আবার কিন্তু সবাইকে খাইয়ে দেওয়ার জন্য মানে কেকটা কাটিং করা হলো। আর তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে মাকে দেখাচ্ছিল মানে মেহুর কাণ্ড, মেহুর মুখে কি দেখেছো কেক, মানে ও ওই কেকটা নিজেই নিয়েছে।
নিয়েছে, নিজেই ধরে নিজেই মুখে দিচ্ছে এরকম একটা কিছু। তো আমাকে কিন্তু তোমরা উইশ করবে না? যদি উইশ করো তাহলে কিন্তু কমেন্ট বক্সে উইশ করে দিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে। আর বাবার জন্য একটু